30 নাম্বার হলো তন্দ্রাচ্ছন্ন এবং হালকা ঘুম অবস্থায় নামাজ আদায় না করা। قال النبي صلى الله عليه وسلم إذا نعش أحدكم في الصلاة فلينم حتى يعلم ما يقول رواه البخاري। আল্লাহর নবী বলেন, তোমাদের কেউ যদি নামাজের মধ্যে তন্দ্রাচ্ছন্ন হয়ে যায় তাহলে সে যেন ততক্ষণ পর্যন্ত ঘুমিয়ে যায় যতক্ষণ না সে কি পড়তেছে সে যেন অনুধাবন করতে পারে, এতটুকু পরিমাণ যেন সে ঘুমিয়ে নেয়। কারণ যদি না ঘুমায় তাহলে নামাজের মধ্যে সে কি পড়ল সে এই ব্যাপারে বেখবর থেকে যাবে। এই জন্য যদি নামাজের মধ্যে ঘুম চলে আসে অল্প কিছু সময় ঘুমায়া নেন, এরপরে নামাজ আদায় করেন। কারণ ঘুমের মধ্যে যদি নামাজ আদায় করেন ওটা নামাজ হবে না, ওটা ঘুম হবে। কি হবে? কারণ আপনি কি করতেছেন আপনি নিজেও জানেন না। কারণ আয়াত যদি ভুল করে তাহলে আপনার নামাজ হবেই না। قال النبي صلى الله عليه وسلم إذا نحش أحدكم وهو يصلي يذهب عنه النوم فإن أحدكم إذا صلى وهو ناعس لعله يذهب يستغفر ويسب نفسه رواه البخاري। আল্লাহর নবী বলেন, তোমরা যদি নামাজ অবস্থায় তন্দ্রাচ্ছন্ন হয়ে পড়ো তাহলে ঘুমিয়ে নাও। কেননা যদি নামাজের মধ্যে ঘুমিয়ে যাও তবে তুমি কি পড়েছো তুমি জানো না। তুমি কি ইস্তিগফার করেছো নাকি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেছো, নাকি তুমি নিজেকে নিজে গালি দিয়েছো এটা সম্পর্কে তুমি জানো না। বুঝলেন? আপনি কি নামাজের মধ্যে দাঁড়িয়ে ঘুমাইতেছেন, আপনি কি ইস্তিগফার করতেছেন না আল্লাহর কাছে ক্ষমা চাইতেছেন, নাকি নিজেকে গালি দিচ্ছেন এই সম্পর্কে আপনি অবগত নন। এজন্য নামাজ শিখতে হবে একদম একাগ্রতার সাথে। ওয়াকুমু লিল্লাহি কানিতিন, একাগ্রতার সহিত দাঁড়িয়ে নামাজ আদায় করতে হবে মনোযোগ সহ। এখন